কুরুক্ষেত্রের মতো ভয়ঙ্কর যুদ্ধ ইতিহাসে মনে হয় কখনো হয়নি। এই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন বহু রথী মহারথী, যার মধ্যে মহাবীর কর্ণ ছিলেন অন্যতম যোদ্ধা। পাণ্ডবরা জানতেন না যে কর্ণ তাদের বড় ভাই, সেই জন্য কর্ণের মৃত্যুর সময় তাদের মনে কোনো রকম দুঃখ ছিল না। কিন্তু পরে যখন পাণ্ডবরা সত্যটা জানলেন, তখন ঘটে গেল এক বড় ঘটনা। ভাইদের সঙ্গে দেখা করতে এসেছিল মৃত কর্ণের আত্মা। এরপর কি ঘটেছিল? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক। মহাভারতের দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কৌরব এবং পাণ্ডব। কৌরব পক্ষের সবথেকে বড় তিন যোদ্ধা ছিলেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ এবং মহাবীর কর্ণ। ভীষ্মের শরশয্যা হওয়ার পর একদিন দ্রোণাচার্যের পতন হয়। তখন কৌরব পক্ষের সেনাপতি হিসাবে কর্ণ নিযুক্ত হন। কর্ণের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন অর্জুন। এমনকি কর্ণ মাতা কুন্তিকে কথা দিয়েছিলেন যে অর্জুন ছাড়া তিনি আর কোনো ভাইকে হত্যা করবেন না, যে কারণে বাকি পাণ্ডবদের প্রাণ রক্ষা পায়। কিন্তু তারা এটাকে কর্ণের দুর্বলতা মনে করেন। এক সময় কর্ণ এবং অর্জুনের ভয়ঙ্কর যুদ্ধের সূচনা হয়। গুরু পরশুরামের অভিশাপের কারণে কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায়। সেই সময় অর্জুনের নিক্ষেপ করা বাণে তার পতন ঘটে। মহাবীর কর্ণের মৃত্যুর সময়েও পঞ্চপাণ্ডব কর্ণের প্রতি সামান্য সংবেদনশীল হননি। সেই জন্য শ্রীকৃষ্ণ কুন্তিকে বলেন, পিসিমা, এখন আর কোনো কিছু গোপন করা ঠিক নয়। সারা জীবন কর্ণ তার প্রাপ্য সম্মান পায়নি। তার নিজের ভাইয়েরা তাকে নিজের শত্রু মনে করেছে। মৃত্যুর সময় তার পরিচয় গোপন রাখা উচিত নয়। তখন কুন্তি পাণ্ডবদের জানান যে কর্ণ আসলে তাদের জ্যেষ্ঠ ভ্রাতা ছিল। একথা শুনে পাণ্ডবরা শোকে কাতর হয়ে পড়ে। সবথেকে বেশি কষ্ট পায় অর্জুন, কারণ তার হাতেই কর্ণের পতন হয়েছিল। শান্ত যুধিষ্ঠিরও সেদিন অত্যন্ত রেগে গিয়েছিলেন। এই মহাবীরের শেষকৃত্য সম্পাদনের সময় যুদ্ধের অবশিষ্ট সকল রথী মহারথী উপস্থিত ছিলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে আশীর্বাদ করেন। এক সময় মেঘের আড়াল থেকে দেখা দেয় মহাবীর কর্ণের আত্মা। সারা জীবন যে ভাইদের সঙ্গে কথা বলতে পারেননি, আজ মৃত্যুর পর তাদের দিকে তাকিয়ে তিনিও শোকে কাতর। এইভাবেই সেই মহান আত্মা স্বর্গের দিকে প্রস্থান করেন। কিন্তু পাণ্ডবরা নিজেদের ক্ষমা করতে পারলেন না। সারা জীবন যার সেবা করা উচিত ছিল, সেই কর্ণকে নানাভাবে অপমান করেছেন তারা। মায়ের কারণেই বড় ভাইয়ের থেকে দূরে থেকেছেন তারা। কর্ণের জীবনের প্রকৃত দোষী হয়তো তার মা কুন্তি, কিন্তু কুমারী বয়সে তিনি সূর্যদেবের কাছ থেকে এই পুত্রকে লাভ করেছিলেন, যার কোনো দোষ ছিল না। কিন্তু সমাজের ভয়ে তাকে পরিত্যাগ করা এক মহা পাপ ছিল, যা কর্ণের মতো এক বীর ক্ষত্রিয়কে শূদ্রপুত্র বানিয়ে দিয়েছে। সারা জীবন ধরেই শুধু অপমানিত হয়েছে। আসলে সবটাই নিয়তি। যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কষ্ট ভোগ করতে হয়েছে, সেখানে কর্ণ কিংবা পঞ্চপাণ্ডব অতি সামান্য। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।